সামাজিক প্রেক্ষাপটে আমরা সবাই বর্তমানে একটা অস্থিরতার মধ্যে সময় পার করছি। কিছুদিন আগের একটি ঘটনা, মেঘনা আলম নামের একটি মডেল, তিনি সৌদি অ্যাম্বাসেডরের সাথে যে কাজটি করেছে সেটি দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়েছে। আমি এই কথাটি কেন বলছি? আমি এই কথাটি এজন্য বলছি, সোশ্যাল মিডিয়ার যুগে এখন মানুষ অহরহ প্রতারিত হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছে, যার আধুনিক নাম হচ্ছে হানি ট্র্যাপ। এই ট্র্যাপের মাধ্যমে আপনাকে টার্গেট করে বিভিন্ন জন বিভিন্নভাবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই আপনি এখনই সাবধান হন। আর সাবধান হওয়ার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে অপরিচিত ছেলে হোক মেয়ে হোক যেই হন না কেন, আপনারা সতর্কতা অবলম্বন করুন। এখানে হাই প্রোফাইলদারি যারা আছে এবং যাদের অর্থবিত্ত প্রবাসে দেশে ভালো অবস্থানে আছে, এদেরকে টার্গেট করে কিছু মানুষ এই জাতীয় প্রতারণার ফাঁদে ফেলে। আপনারা সকলেই জানেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জীবনটা এখন অনেকটা রঙিন মনে হচ্ছে, কিন্তু আপনি যদি সর্বস্ব হারিয়ে ফেলেন তখন আর আপনার কিছুই বলার থাকবে না। না পারবেন সমাজের কাউকে বলতে, না পারবেন ফ্যামিলির কাউকে বলতে, নিজেরটা নিজেকেই হজম করতে হবে। এই অভিনব প্রতারণার নাম কত সুন্দর, মধুর চক্রান্ত। তাহলে শুরুটা হয় অত্যন্ত মধুর। এই মধুর শুরু হওয়া জীবনটা যে আপনার তছনছ হয়ে যেতে পারে, ততদিনে কিন্তু আপনি আর আপনার অবস্থানে ফিরে আসতে পারবেন না। সৌদি অ্যাম্বাসেডারের একটি পাওয়ারফুল মানুষ বিদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। সেই ক্ষেত্রে তড়িৎ গতিতে অ্যাকশন হয়েছে। কিন্তু আমি এটাও মনে করি, এটা একটা আইনি প্রক্রিয়ায় যদি সুন্দরভাবে যায় বা যেত তাহলে অনেকটা সুন্দর হতো। সেই বিতর্কে আমরা না যাই। আমরা আসি আমাদের জীবনকে নিরাপদ করার জন্য। আমাদের জীবনকে নিরাপদ করার জন্য আমাদেরকে কিছু জিনিস তো অন্তত মেনটেন করতে হবে। আপনি যে আপনাকে যে হানি ট্র্যাপটির কথা বলছি আমি বারবার, এটি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জগতে, এই রঙিন জগতে আপনি পদার্পণ করে নতুন নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। আপনাকে এখনই সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি সতর্ক